কি সুন্দর লাগছে না ফুলগুলো। ফুল আমার খুব ভালো লাগে, যে কোনো ফুলই হোক না কেন, ফুল দেখলেই মনে হয় ফটো তুলি, ফুল ধরে ফটো তুলি, নইলে ফুলকে সামনে রেখে ফটো তুলি। এমনটা অনেকেরই হয় মনে হয় আমার। গুড মর্নিং বন্ধুরা, রয় ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ারও করবেন। এই যে আমার সাধের ফুলের বাগান, সারা শীত জুড়ে এখানে অনেক রকমের ফুল হলো, নানান রকম ফুলে আমার এই বেলকনিটা ঝলমল করছিল। এখন শীত একটু কমে গেছে, তাই শীতের ফুলগুলো এখন একটু কমে গেছে, গোলাপ আর হচ্ছে না। তো গোলাপ থেকে নতুন শাখা বের হচ্ছে, শাখাগুলো অনেক বড় হয়ে গেছে। তো শাখাগুলো কেটে আমি একটা জল ভর্তি শিশির মধ্যে শাখার কিছুটা অংশ ডুবিয়ে রেখে দিই। তাতে করে শাখা থেকে দেখব কিছুদিন পর শেকড় হচ্ছে। শেকড় যখন হয়ে যাবে তখন সেটাকে তুলে অন্য একটা টবে মাটি দিয়ে বসিয়ে দেব, তাহলে নতুন গাছ হবে। শুধু বসিয়ে দিলেই হবে না, আবার নার্সারি থেকে একটা হরমোন পাওয়া যায়, সেটাও আনতে হবে, আর সারও দিতে হবে। গোলাপ গাছ একটু শৌখিন হয়, বেশি যত্ন করতে হয়। যত্ন না করলে গোলাপ গাছ হবে বলে তো আমার মনে হয় না। শুধু বাগান লাগালেই হয় না, দুবেলা আবার এর যত্নও করতে হয়। 2 বেলা জল দেওয়া, মাঝে মধ্যে সার দেওয়া, সবই করতে হয়, না ছাড়া সুন্দর হবে কি করে। এই ফুলের বাগানের যত্ন হয়ে গেলে আমি টিফিন বানাতে যাব। তো চলো টিফিনটা এখন বানিয়ে নিই। ছেলে বলেছিল বাদাম দিয়ে চিড়া ভাজা খাবে, তো সেটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। এই যে চিড়াটা আমি ভেজে নিচ্ছি, চিড়াটা প্রায় ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি একটা বড় থালার মধ্যে এটাকে ঢেলে নেব। বড় থালায় ঢেলে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, আমি এই বোলগুলোতে একটু করে চিড়ে দিয়ে নেব। চিড়ে ভাজা বেশি খেতে পারা যায় না, তো একটু করে এর মধ্যে চানাচুরও দেবো। চিড়েটা যখন বাচ্ছিলাম তখনই আমার মনে পড়েছে যে আজকে দুপুরে সবাই সয়াবিন খাবো বলেছে, তো বাড়িতে সয়াবিন রাখা নেই, এখন আমাকে বাজারে বেরোতেই হবে। বাজার আমার বাড়ির খুব কাছেই, টিফিনটা খাওয়া হয়ে গেলে আমি বাজারে যাব। তো চলো এখন আমি টিফিনটা খেয়ে নিই, তারপর বাজারে বেরোবো। বাজার থেকে ফিরে চলে এসেছি, কাছেই সবজির দোকান, তাই বেশি কিছু সবজি এনে রাখি না, যেদিন যেটা দরকার হয় সেদিন সেটা এনে রাখি। তো সয়াবিন ছিল না, এই যে নিউট্রেলা সয়া এনেছি। সবজি কাকুর কাছে আগের দিন লাউয়ের খোঁজ করেছিলাম, সেদিন লাউ ছিল না। আজকে লাউটা দেখে কাকু বললো তুমি সেদিন খোঁজ করেছিলে, আমার কাছে ছিল না, আজকে নিয়ে যাও। তো কয়েকটা টমেটোও নিয়ে এসেছি, শসা নিয়ে এসেছি, আলু পেঁয়াজও নিয়ে এসেছি। আজকে 2 কেজি আলু নিয়ে এসেছি। তো এই 2 কেজি আলুতে আমার 1 সপ্তাহেরও বেশি চলে যাবে। 1 সপ্তাহ তো যাই। সবজিগুলো একেবারে আমি গুছিয়েই নিলাম, এরপর রান্না করতে লাগবো। গোছানো হয়েও গেছে। চলো এটা রেখে দিয়ে দেখিয়ে নিই তোমাদের কি রান্না করব আজকে। এই যে দুপুরের রান্নার মেনু, মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, কুকারের মধ্যে চাল ভিজিয়ে রেখেছি। আমি ভাতটা কুকারেই করি। এই ডাল, পেঁপে দিয়ে ডাল হবে, ডালটা একদিকে সিদ্ধ করে নিচ্ছি, ইন্ডাকশনের মধ্যে বসিয়ে রেখেছি। কড়াই গরম হতে বসিয়েছি, আর সয়াবিনটা এদিকে গরম জলে নুন। ভাত হয়ে গেছে। কুকারে ভাত হলে অনেকে মনে করে যে খেতে পারা যাবে, তো এটা কোনো ব্যাপার নাই। একটু বেশি করে জল দিয়ে
3টে সিটি দিই আমি। 3টে সিটি হয়ে গেলে একটু ঠান্ডা করে তারপর ঢাকনাটা খুলে ঢাকনা থেকে গার্ডারটা বের করে নিই। গার্ডারটা বের করে আবার ঢাকনাটা লাগিয়ে তারপর বাটির মধ্যে মাড় গালার জন্য উপুড় করে দিই। তোমরাও এভাবে দেখতে পারো, খুব সুন্দর ভাত হয়। ভাত একেবারে ঝরঝরে, পুরো মাড় ঝরে যায়, খেতেও খুব সুন্দর লাগে। মনেই হবে না যে এটা কুকারে রান্না করেছি। তো ততক্ষণে মাড়টা ঝরে যাক। দুপুরে কি রান্না করেছি, রান্নাগুলি কেমন হলো দেখো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো মেখে রেখেছি, সর্ষে দিয়ে বাটা মাছ করেছি, উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। মা আজকে ফুলকপি আলু করেছিল বড়ি দিয়ে, সেটা একটু দিয়ে গেছে। ডাঁটা আলু পোস্ত করেছিল, সেটাও একটু দিয়ে গেছে ছেলের জন্য। আর এই যে এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল করেছিলাম। আর এই তো সয়াবিন আলুর তরকারি। এই সয়াবিন আলুর তরকারি রাত্রের জন্য একটু রেখে দিয়েছি। রাত্রে ছেলে ভাত খাই, তো এইটা দিয়েই ভাত খাবে। আর এই যে পাশে থালাও রেখেছি, ভাত বাড়বো। ছেলে এখন স্নান করতে গেছে, স্নান করা হয়ে গেলেই ভাত বাড়বো। এখনকার মতো